আমাদের রান্নাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার এসেছে। দেখেন আমার সবজিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে সবজিটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চাল কুমড়োটা রান্না করব। দেখেন আমরা চাল কুমড়ো কাটাকাটি করছি। দেখেন আপনাদের ভাইয়া দেখেন কাটছে চাল কুমড়ো। এদিকে আমার মেয়েও বোলাচ্ছে কুমড়োগুলা। এইদিকে দেখেন কত সুন্দর করে কাটছে আপনাদের ভাইয়া। বিচিগুলি দেখেন কেমন করে ছাড়াচ্ছে। এগুলো ছাড়ার পরে কেটে নেবে কুমড়োটা। কেটে নেওয়ার পরে আমরা মাংস দিয়ে রান্না করব। এই মাংসগুলো দিয়ে আমরা রান্না করব। দেখেন মাংসগুলো আজকে ভালো আছে, তেলও আছে। এই চাল কুমড়োটা তেলওয়ালা মাংস দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এইদিকে আপনার ভাইয়া কুমড়োগুলো কেটে কেটে রাখছে। দেখেন এইদিকে কাটাকাটি শেষের দিকেই প্রায়। চাল কুমড়োটা কাটাকাটি শেষের দিকেই। দেখেন কত সুন্দর করে কাটাকাটি হচ্ছে। কাটা হলেই আমি সবজিটা বসে দেব, করে রান্নাটা কমপ্লিট করব। এইদিকে আমি ফির শুকটি মাছ আমি ভেজে নিয়েছি। এই মাছগুলো আমি ভেজে নিয়েছি। আমি এখন শুকটি মাছটা ভর্তা করব। ভর্তা করার পরে আমি সবজিটা রান্না চড়ে দেব। রান্নাটা আমি ভালো করে দেখেন কত সুন্দর হয়েছে। রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এগুলো ভর্তা করে নেবো আমি। এখন আমি দেখেন ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি শুকনো মাছটা, ভালো করে নাড়াচাড়া করে ভর্তা করছি। ভালোই লাগে শুকটি মাছের ভর্তা। আমার ভর্তাটা হওয়ার দিকেই প্রায় হয়ে গেছে। এখন আমি মাছ ভাজা আছে, মাছ ভাজা দেবো। মাছ ভাজাগুলো দিয়ে আপনাদের ভাইয়া খাবার দেবো, ভাত। তারপরে আমি এই রসুনগুলো ছিলে নেব। রসুন কাটা আমি ছিলে নেব ভালো করে। মরিচ বেটে নেব। এখন একটু লবণ দিয়ে আমি মরিচটা বেটে নেব। বেশি একটু বাটবো না, এমনই আমি রেখে দেব। মাংস দেবো, বেশি বেটে নেব না। এখন আমি পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজটা আমার বাটা শেষ। এখন আমি আদা বেটে নেব। আদাটা প্রায় আমার বাটা শেষ, ফিনিশ করে। দেখেন ফিনিশ হয়ে গেছে, আদা বাটা শেষ। আদা বাটা শেষের পরে আমি রসুনটা বেটে নেব। রসুনটা আমি ভালো করে বেটে নেব। রসুনও আমার বাটা শেষ প্রায়। রসুন বাটা শেষ, তুলে নেব। তুলে নেওয়া শেষ, আমার সব কিছু বাটা শেষ। এখন আমি মাংসটা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব মাংসটা।
আর একটু ধুয়ে নেব। তুলে নিচ্ছি মাংসগুলো। কুমড়োটা ধুয়ে নেব। ভালো করে ধোয়া শেষ আমার। কুমড়োটা ভালো করে কষলে কষলে ধুচ্ছি আমি। কুমড়োটা প্রায় ধোয়া শেষ, তুলে নিলাম সব কিছু। এখন পানি দেব। পানি দিয়ে আমি বসিয়ে দেব। মশলাগুলো আমি মাংস দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, হলুদ দেব, গরম গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু হলুদ দেব, লবণ দেব। এখন গোটা গরম মশলা দেব, ভালো করে মেখে নেব আমি। দেখেন কত সুন্দর কালার এসেছে মাংসটা। এমন করে মেখে নেবেন ভালো করে মাংসটা। মাংসটা আমার মেখে নেওয়া শেষ, ঢেকে রেখে দেব। গরম মশলা আমি বেটে নেব একটু। ভালো করে ফিনিশ করে বেটে নেব। বেটে নেওয়া শেষ, এখন আমি দিয়ে দেব মাংসতে। মাংসতে আমি দিয়ে দিলাম, মেখে নেব একটু একটু করে। একটু পানি দিয়ে দিলাম, ঢেকে রেখে দিলাম। এদিকে আমার কুমড়োগুলো সিদ্ধ হয়েছে, অল্প পানি গরম হয়ে গেছে, বেশি গরম হয় নাই। এদিকে আমি আবার মাংসটা চড়ে দেব। মাংসটা আমি ভালো করে বসিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিচ্ছি। এখন একটু তেল দেব। তেলটা দেওয়ার পরে ঢেকে দেবো আমি, আর কিছু দেবো না আমি। তেলটা দেওয়ার পরে আমি ঢেকে দেবো। দেখেন কত সুন্দর কালার এসেছে মাংসটার। মাংসটা রান্না করে নাই, তাতেই দেখেন কত সুন্দর কালার এসেছে। এখন ঢেকে দেবো আমি। তুলে নিচ্ছি ঢাকনাটা। পানিটা উপর দিয়ে বেরিয়ে গেছে, গরম হয়েছে এটা। মাংসটা একটু ভালো করে নাড়াচাড়া করব। পানিটা শুকার পরে আমি চাল কুমড়োটা দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করি। পানিটি আমার শুকিয়ে গেছে, এখন আমি চাল কুমড়োটা দেব। চাল কুমড়োটা বেশি হয়ে গেছে একটু। এমন করে ভালো করে নাড়াচাড়া করব। মাংসটা মিক্স করে নিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করি। নাড়াচাড়া করে পরে একটু পানি দেব। মাংসটা আর চাল কুমড়োটা একটু সিদ্ধ হয়ে যাবে। অল্প একটু পানি দেবো, বেশি দেবো না। মাংসটা আমার দেখেন নাড়াচাড়া করার পরে অল্প একটু পানি দেব। এখন ভালো করে জাল হোক, বলকটা ফুটে যাক। দেখেন কত সুন্দর বলক উঠেছে।
এখন আমার সবজিটা হয়ে গেছে, আমি এখন নেমে নেব। দেখেন কত সুন্দর হয়েছে সবজিটা আমার রান্না। আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন, বেল প্রেসটা দাবিয়ে দেবেন, আমাদের পাশে থাকবেন। এমন নতুন নতুন ভিডিও আপনাদের দেখবার জন্যে আপনারা আমাদের পাশে থাকবেন। ভালো থাকেন। দেখেন আমাদের সবজিটা দেখেন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসেছে সবজিটার আমার। দেখেন কত সুন্দর হয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।